হাই, আজকে আমরা নতুন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। কি অঙ্কটা আছে একটু লক্ষ্য করো। বলছে যদি a is to b সমান 4 is to 3, b is to c সমান 7 is to 5, c is to d সমান 9 is to 8 হয়, তাহলে a is to d এর মান বার করবে, যেটা আমাদের গ্রুপ ডি তে পড়েছিল এবারে পরীক্ষা। দেখো অঙ্কটা কিভাবে করব। a is to b সমান 4 is to 3 আছে, মানে সেটাকে বাই আকারে আমি প্রকাশ করতে পারি কি a বাই b সমান 4 বাই কত 3, b is to c সমান তাহলে b বাই c সমান 7 বাই 5, c বাই d সমান তাহলে কত হবে 9 বাই 8। আমি এই তিনটাকে পরস্পর গুণ করে দেবো, বাঁ দিকের সাথে বাঁ দিক গুণ করে দেবো, ডান দিকের সাথে ডান দিক গুণ করে দেবো। তাহলে বাঁ দিকগুলোকে যদি গুণ করি তাহলে a বাই b গুণিতক b বাই c গুণিতক c বাই d সমান 4 বাই 3 গুণিতক 7 বাই 5 গুণিতক 9 বাই 8, হ্যাঁ কি না? তাহলে বাঁ দিকের সাথে আমি বাঁ দিকগুলো গুণ করে দিলাম, ডান দিকের সাথে আমি ডান দিকগুলো গুণ করে দিলাম। তাহলে বি বি এখানে কি গেল, কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কি এ বাই ডি। আর এদিকে যদি কাটাকুটি করি তাহলে 3 3 কে 9, 4 2 8, তাহলে পড়ে রয়েছে দিকে কত 3 7 21, 5 2 10। তাহলে বাই আকারে আছে মানে আমি ইজ টু আকারে কি করি, তাহলে এ ইজ টু ডি সমান তাহলে 21 ইজ টু কত 10। আমাদেরকে এই অ্যান্সারটাই বার করতে বলেছিল, আমাদেরকে বার করতে বলেছিল এ ইজ টু ডি সমান কত মান হবে, তাহলে এ ইজ টু ডি সমান 21 ইজ টু 10। আমি শর্টকাট ভাবে বুঝিয়ে দিলাম, তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই জানাবে।